নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? রুরকি বংলেডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা সহরণপুরে এসেছি। তো আমরা সহরণপুরে মেনলি এসেছিলাম ডাইনিং টেবিলের জন্য। তো আপনাদেরকে একটা কথা বলি, এখানে জামা কাপড়ের দামও কিন্তু খুব সস্তায় পাওয়া যায়। তবে আপনারা একদিনে দুটো বাজার করতে পারবেন না, সেটা খুবই মুশকিল। কারণ কাঠের বাজারটি এবং জামা কাপড়ের বাজারটি আলাদা আলাদা দিকে রয়েছে। তো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে একটি দোকানের মধ্যে কি সুন্দর সুন্দর কাঠের জিনিস রয়েছে। আর এদিকে তো দেখছেন কত বৃষ্টি হচ্ছে। আমরা তো ভাবছিলাম বাড়ি ফিরে যাব ঘুরে, তারপর ভাবলাম না, এসেছি যখন একটু বাজার করেই নিই। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখছেন এই মার্কেটটিতে আপনারা শুধু কাঠের জিনিস পেয়ে যাবেন। এখানে বেশিরভাগ জিনিসই আম গাছের কাঠ দিয়ে আর সেগুন গাছের কাঠ দিয়ে বানানো হয়। আমরা এই দোকানটিতে চলে এসেছি। এই দোকানটির 3 তলা পুরোটাই কাঠের জিনিস রয়েছে। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, চলুন উপরে যাই। এই যে দেখছেন এই সুন্দর সুন্দর জিনিসগুলো, এইগুলো হচ্ছে ফ্রুটস রাখার জন্য। তো আমার এখানে পছন্দ হয়েছে, আমি একটা নিয়েছি। মানে এখানে সব কিছুই খুব সুন্দর সুন্দর, দেখলেই যেন মনে হচ্ছে সব কিছু নিয়ে নিই। তারপর আয়ুষ তার নিজের জন্য একটা খেলনা নিয়ে আসে। এখানে বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর খেলার জিনিস রয়েছে, জানেন। আর এই যে এখানে সুন্দর সুন্দর এই কাঠের জিনিসগুলো দেখছেন, এগুলোতে মশলা রাখার রয়েছে, ড্রাই ফ্রুটস রাখার জন্য রয়েছে। আমি এখান থেকেও নিয়েছি, আবার রুটি রাখার জন্য রয়েছে। বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো। प्राइस इसका 400। हाँ इसका रहेगा क्या इसमें? ड्राई चीज़ें रखी जाएंगी ना। ड्राई चीज सब्जी नहीं रखी। হ্যাঁ অনেকটা। তো আমরা এই দোকান থেকে যেটুকু পেরেছি ছোট ছোট জিনিস নিয়ে নিয়েছি। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই অন্য দোকানে ডাইনিং টেবিল দেখতে যেতে পারিনি। ডাইনিং টেবিলটার জন্য মনে হচ্ছে অন্য আরেকদিন আসতে হবে। তো তারপর আমরা চলে আসি এই দোকানটাতে, ভাবলাম কিছু ফুলদানি নিয়ে যাব। তো এখান থেকে বেশ তিনটে ফুলদানি আমাদের পছন্দ হয়েছে, তিনটে ফুলদানি নিয়ে নিয়েছি। আসলে সবগুলোই দেখে বেশ ভালো লাগছিল, তো আমি তিনটে নিয়ে নিয়েছি। তো তারপর আমরা টুকটাক কেনাকাটা করে বেরিয়ে পড়ি, কারণ বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু আমার হাজব্যান্ডের জ্বর চলে এসেছিলো। তো ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ভাবলাম যে না, এরপর বাড়ি যাই। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি।
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।